জেলার শক্তিমান কর্মকর্ত্রী ডিএম অনন্যা সেন স্কুটিতে করে অফিসের পথে যাচ্ছিলেন। সাদাসিধে শাড়িতে তিনি সাধারণের সাহচর্য লাগছিলেন, কিন্তু মনে ছিল স্থিরতার ছাপ। বাজারের কাছে এসে হঠাৎ টায়ার ফেল করল। তিনি ঠেলতে ঠেলতে একজন ছোট পাংচারের দোকান পেলেন। দোকানদারের নাম তালুকদার, হাতে ময়লায় লেগেছিল কাজের চিহ্ন। অনন্যা ধীরে ধীরে বেঞ্চে বসলেন। অফিসের কাজ মাথায় থাকলেও কেটেছে মুহূর্ত। দোকানে কাজ শুরু করতেই হঠাৎ একটি জিপ এসে থামল। ইন্সপেক্টর রাজীব নেমে এলেন। মোটা গলাম, মুখে রাগ ছাড়া আর কিছুই নেই। সে চাইল তার গাড়ির পাংচার আগে ঠিক করা হোক। তালুকদার বিনীতভাবে বললেন, ম্যাডাম আগে এসেছেন, আমি 10 মিনিটে শেষ করে দেব। তবে রাজীব ততক্ষণই অপেক্ষা করবার পাত্র ছিলেন না। উত্তেজনায় তার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি উচ্চ স্বরে চেঁচাতে লাগলেন, আর আচমকায় অনন্যার গালে থাপ্পড় কেড়ে দিলেন। রাস্তায় থমকে গেল সবকিছু। ওই একটা থাপ্পড়ের শব্দ যেন সময় থামিয়ে দিল। মানুষ চমকে গেল, কেউ কণ্ঠ তুলল না। পুলিশের ভয়ে সবার মুখে। অনন্যার গাল ডিজিটে লাল চিহ্ন হয়ে উঠল। চোখে আঁচড়ে কিছু জল জমল, কিন্তু তিনি চুপ করে লম্বা করে দাঁড়ালেন। তালুকদার হতবাক হয়ে রইলেন। তার ফুঁসে ওঠা শ্বাসে মনে হল যেন সংসারের সব আশা ঝুলে আছে। রাজীব তখন আরও উত্তেজিত হয়ে তালুকদারকে ডেকে কাজ করাতে বললেন। তালুকদারের কাঁপা হাতেও কাজ চালিয়ে দিল, কারণ সে জানে রোজগার ভূষণ। সবাই ফোন বের করে ভিডিও তুলল। কেউ মুখ খুলতে সাহস পেল না। পুলিশের ভয়ে গলাগুলি বন্ধ। অনন্যা ধীরে ধীরে তালুকদারকে টেনে নিয়েছিলেন। তার পার্স থেকে কয়েকশো টাকা বের করে দিলেন। তালুকদারের চোখে কৃতজ্ঞতা আর অস্বস্তির মিশ্র অনুভূতি জাগল। অফিসে পৌঁছে অনন্যা শোনা কথা ছাড়লেন না। তিনি বিক্রম, একজন আইপিএস জেলা অফিসারের কাছে ফোন করলেন এবং ঘটনার বিস্তারিত জানালেন। বিক্রম কণ্ঠে তীক্ষ্ণতা নিয়ে বললেন, এটা চলতে দেওয়া যাবে না, আমি ব্যবস্থা নেব। তিনি সরাসরি থানায় চলে এলেন। সেখানে বিকাশ নামে ওই ইন্সপেক্টর বসেছিলেন, চায়ের কাপ হাতে। বিক্রম এসে অভিযোগ নথিভুক্ত করলেন, ভিডিও ও সাক্ষ্য সংগ্রহের নির্দেশ দিলেন। শহর জুড়ে ঘটনাটি ছড়াতে শুরু করল এবং মিডিয়া দ্রুত তা ধরল। অনন্যার কালো শাড়ি এখন আর শুধু পোশাক নয়, তা হয়ে উঠল এক প্রতীক। বিকাশের জন্য হঠাৎ পরিস্থিতি খারাপ হতে শুরু করল। কয়েকজন পুলিশ অফিসারের কাছ থেকে ফোন এলো। তার বন্ধুরা উদ্বিগ্ন। বিকাশ নিজের অধিকারকেই বড়ভাবে ভাবলেন। তিনি বললেন, এটা একটা ভুল, চাপ ছিল, তিনি অনিচ্ছায় এমন করেছেন। কিন্তু বিক্রম বললেন, কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। ইউনিফর্মের অপব্যবহার করা হয়েছে। খবর দ্রুত ভাইরাল হওয়ায় জনগণের ক্ষোভ বাড়তে লাগল। অনন্যা সবে তবু চুপ করে ছিলেন না। তিনি আদালতের কণ্ঠে ন্যায়ের বার্তা তুলে ধরলেন এবং মোহনকে আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করলেন। শহর এখন ন্যায়ের জন্য প্রস্তুত হয়ে উঠল। পরের সকালে জেলা পরিষদের বড় হল ভর্তি হয়ে গেল। মিডিয়া, ক্যামেরা, সাধারণ মানুষ, সাংবাদিকরা সব একযোগে উপস্থিত। অনন্যা ভাইয়ের মতো দাঁড়িয়ে ঘোষণা করলেন যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিক্রম মাইকে বললেন, সকলের সামনে তদন্ত চলবে এবং অপরাধ প্রমাণিত হলে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হলের পরিবেশ তীব্র হয়ে উঠল। মানুষ চেয়েছিল দেখে নেওয়া যাক আইন কিভাবে কাজ করে। মোহন তালুকদার কাঁপছে পা নিয়ে মাইকের সামনে এলেন। তার কণ্ঠ কাঁপছিল, চোখে অশ্রু, কিন্তু বক্তব্য ছিল স্পষ্ট। তিনি শুধু কাজ করছিলেন, কিন্তু তাকে অপমান করা হল। মোহনের কথা শুনে লোকেরা আবেগে কাঁদতে শুরু করল। অনেকেই বলল তারা ফিরতি পেন্সিল হয়ে দাঁড়াবেন, সমাজকে আইনের দিকে টানবেন। বিক্রম কঠোর সুরে বলেন, আমরা এই মামলায় ন্যায় প্রতিষ্ঠা করব। মিডিয়া ধারাবাহিকভাবে ঘটনাটি সম্প্রচার করছিল
এবং সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও ভাইরাল হল। অনন্যার গুণগান ছড়াল। তিনি নিয়মিতভাবে দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন, তাই জনগণ তার সঙ্গে যুক্ত হয়ে উঠল। এই কখনো না ভাঙা দৃঢ়তা দেখিয়ে অনন্যা সমাজে নতুন উদাহরণ স্থাপন করলেন। ক্ষমতার দর্প ভাঙিয়ে ন্যায় প্রতিষ্ঠা করাটা তাদের প্রথম কাজ। বিকাশ তখন বাড়ি ফিরে গেছেন। চাপে মাথা ঝিমিয়ে আছে। স্ত্রী শিশুদের মুখে সংকোচ দেখা দিল। তার স্বপ্ন ছিল সুনাম কায়েম করা, কিন্তু এখন সবকিছু ঝুঁকির মুখে পড়েছে। তার বন্ধুরা চেষ্টা করছিল সাহায্য করতে, তবে বিক্রমের কাগজপত্র ও প্রমাণ খুব মজবুত ছিল। ভিডিও, মোহনের সাক্ষ্য এবং স্বনির্ভর টেস্টিমনি সবই একত্রিত ছিল। জেলা প্রশাসন সাসপেনশনের আদেশ জারি করল এবং বিভাগীয় তদন্ত শুরু করা হল। বিকাশ একটি কঠিন সিদ্ধান্তের মুখে পড়ে গেলেন। তিনি কি ক্ষমা চাইবেন নাকি লড়াই করবেন? অনন্যা অফিসে বসে একটি নিরিবিলি মুহূর্তে ভাবলেন, ক্ষমতা থাকা মানেই অন্যায়কে সহ্য করা নয়, বরং দায়িত্ব গ্রহণ করা। তিনি সকলকে অনুপ্রাণিত করলেন যে কেউই জনগণের কাছে অনুচিত আচরণ করতে পারবেন না। মোহনকে তিনি আশ্বস্ত করলেন, তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। এই বাক্যটা ছিল বহু মানুষের জন্য আশার আলোক। বিক্রম গৃহীত সিদ্ধান্তের পরে তার কণ্ঠ চাপ দিয়ে জানালেন, আমরা সকলেই আইনবদ্ধ সমাজে বিশ্বাস রাখি, আর সেটাই আজ আমাদের দেখাতে হবে। শহরে সেই দিন এক নতুন আলো জেগে উঠল। মামলার শুনানিতে অনেকগুলি নতুন তথ্য প্রকাশ পেল। তদন্তকারী দলের প্রমাণ সংগ্রহ আরও গভীরভাবে করা হল। বিক্রম ও তার দল আইনশৃঙ্খলা মেনে কাজ করলেন। তালুকদারের পরিবারকে নিরাপত্তা ও মানসিক সমর্থন দেওয়া হল। মিডিয়া কভারেজ বাড়ার সঙ্গে সঙ্গেই জনমত স্পষ্ট হয়ে গেল, অনন্যার পাশে দাঁড়ানো লোকসংখ্যা বাড়ছে। এই ধরনের ঘটনায় সামাজিক জবাবদিহিতা তৈরি হওয়ায় অনেকেই ভাবতে শুরু করল, আমাদের সমাজে যখনই শক্তি অপব্যবহার করা হয় তখনই জনসাধারণকে কণ্ঠ পড়তে হবে। সেটা যদি আমরা শিখে ফেলি, ভবিষ্যতে এমন অনাচার কমবে। বিচার শেষে যখন ফলাফল ঘোষণা করা হল, তখন অনেকেই স্তব্ধ হয়ে রইলেন। বিকাশের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি আর আইনি ব্যবস্থা গ্রহণ করা হল। সাসপেনশন, জরিমানা এবং প্রয়োজনে আইনি মামলা, এই সব সিদ্ধান্ত নেওয়া হল যাতে পরবর্তী কেউ এমন আচরণ করতে না সাহস পায়। অনন্যা কিন্তু এই সব কিছুকে ব্যক্তিগতভাবে দেখেই থেমে থাকেননি। তিনি সমাজকে বললেন, আইনের প্রতি আস্থা হারাবেন না। এই দিনটি জেলার ইতিহাসে পরিচিতি পেল যে জনগণের ক্ষত চিরস্থায়ী হওয়ার আগেই ন্যায়ের হাত প্রসারিত করা যায়। মোহন এবং তার পরিবারে সুখের ঢেউয়ে ঢেউ উঠল। তারা এখনই আর সেই ভীতিতে নেই। মানুষ দেখল যে দৃষ্টান্ত স্থাপন করলে ক্ষুদ্র মানুষও বিজয়ী হতে পারে। অনন্যা কালো শাড়ি পরে মিটিংয়ে দাঁড়িয়ে ভাষণ দিলেন, যেখানে তিনি বললেন, ক্ষমতা মানুষকে পরিবর্তন করে, কিন্তু ভালো উপায়ে ব্যবহার করলে জীবন সুন্দর হয়। এই বক্তব্যটি অনেক শিক্ষণীয় জিনিসের উদাহরণ হয়ে রইল। অনন্যার আচরণ অনেককেই অনুপ্রাণিত করল পুলিশ বিভাগে স্বচ্ছতা বাড়াতে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশি সম্পর্ক সুদৃঢ় করতে। বিক্রম তার দলকে বললেন, আপনাদের কাজ হচ্ছে সেবা, কখনো ব্যক্তিগত অহংকার নয়। এই বাক্যগুলো ভবিষ্যৎ অফিসারদের মধ্যে সচেতনতা বাড়ায়। ঘটনার পরদিন থেকে জেলা জুড়ে নানান আলোচনা শুরু হল। পত্রিকা সম্পাদকীয়, টক শো, সিভিক গ্রুপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। অনন্যার সরল সাহসিকতা এখন ব্যাপক প্রশংসার আর সামাজিক বিশ্লেষণের বিষয় হয়ে গেল। বিকাশের পরিবারের মধ্যে কষ্ট ছিল, কিন্তু আইনের সিদ্ধান্ত যে সবাইকে এক করে দেয়,
সেটাই বেশি কথা হল। কিছুদিন পরে অনন্যা শহরের বিভিন্ন মহলে গিয়ে দরিদ্রদের সাহায্য করলেন। তিনি বললেন, আমি কোনো নায়ক নই, আমি শুধু আইনকে বাঁচাতে এসেছি। এই ধরনের নম্রতা মানুষকে আরও কাছে টেনে আনে। মোহনের পরিবার এখন স্বাভাবিক জীবন ফিরে পেতে পারছে। ছোট ছোট হাসি বাড়িতে ফিরে এসেছে। শেষ পর্যন্ত যখন বিচারধারা সম্পন্ন হল, শহর নতুন সকাল দেখল। অনন্যার কালো শাড়ি এখন সুটকেস মতো নয়, সেটা শক্তি আর ধৈর্যের প্রতীক হয়ে রইল। মোহন এবং তার পরিবারে শান্তি ফিরে এলো। বিকাশের জন্য পরিণতি লেগে গেল। রুশকৃতি ভাবনা নিয়ে তিনি নিজের ভুল বুঝতে পারলেন। সমাজ শিখল যে কেবল আইনের কথা বলা যথেষ্ট নয়, কাজ করে দেখানো দরকার। এই গল্পের শেষ কথা হচ্ছে, ন্যায় স্থাপন কঠিন হতে পারে, কিন্তু আমরা যদি সাহস ও সংহতি দেখাই, পরিবর্তন আসবেই।